আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এনার্জি বাল্ব মেরামত করার জন্য। আসলে দুটো বাল্বই কাটা। দেখি প্রথমে খোলা যাক। দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি, কিন্তু অবশ্যই হয়েছে। তো এটাই চেক করতে হবে যে টিউবটাই খারাপ না সার্কিটে সমস্যা। তো সর্বপ্রথমে আগে দুই পাশের ফ্লাইমেন্ট বা দুই পাশের যে লাইট আছে সেই দুটার কানেকশন আগে একটা একটা করে খুলে আমরা মিটারের সাহায্যে আগে চেক করে দেখব কন্টিনিউটি ঠিক আছে নাকি। যদি কন্টিনিউটি ঠিক না থাকে তাহলে পরে অ্যালাইনমেন্ট খারাপ বা টিউব খারাপ। এখন আমরা মিটারের সাহায্যে চেক করব। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা শো করতেছে। কারণ এই পাশে দেখা যাক এটা ঠিক আছে নাকি। হ্যাঁ, এটাও ঠিক আছে। তো এটার সার্কিটটা খারাপ, আর এটা দেখা যাক যদি এটার মধ্যে টিউব খারাপ থাকে সার্কিট ভালো থাকে তো এটার সার্কিট ওইটাতে লাগায় দিলে পরে দেখা যাচ্ছে দুইটার মধ্যে একটা লাইট কাজ করবে। এটার মধ্যে যতটুকু আমার চোখে দেখা যাচ্ছে সম্ভবত মনে হয় সার্কিটটা ভালো আছে। তার কারণ এই পাশে যে টিউবের যে কানেকশনটা জং ধরে এক সাইড খুলে গেছে, মানে কানেকশন দুইটা দুইটা থাকে, তো এক পাশের একটা জং ধরে নষ্ট হয়ে গেছে, তো সার্কিটটা ভালো থাকার সম্ভাবনা বেশি। আর এই পাশেরটা আমি কেটে দেই, যেহেতু এই পাশে জং ধরে নষ্ট হয়ে গেছে, একটাই লাইন আছে। তো এটা আগে খুলে নেই বডির থেকে। যদি ভালো থাকে তাহলে পরে তো খোলাই লাগবে, তো আগেই খুলি। যেহেতু উপরে রাঙের ঝালাই থাকে, তাতাল ধরলে পরে খুলে আসে। এই যে খুলে গেছে। এখন এটা থেকে সার্কিটটা খোলা যাক। যেহেতু সার্কিটটা বাতিল, এটা না খুললে তো ওটা আর লাগানো যাবে না। তো এটাকে খুলি আমরা। এটা অনেকগুলা প্যাঁচ লাগানো থাকে, একটা কানেক্টরের সাথে অনেকগুলো প্যাঁচ লাগানো থাকে, আর এগুলা সম্পূর্ণই তামার হয়। হ্যাঁ, খুলে যাচ্ছে এবার। অনেকগুলো প্যাঁচ থাকে, খুলে গেছে। এখন এই যে প্যাঁচগুলো আছে এগুলো টাইনে সোজা করে দিতে হবে, তাইলে পরে পেঁচানোর সুবিধা হবে, যেহেতু এই কানেক্টরের সাথে পেঁচানো লাগবে। অতএব এগুলা টাইনে সোজা করে দেওয়াই ভালো। এখন সার্কিটের যে কানেক্টরের সাথে যে ইগুলো আছে ওগুলা সরাই দেয়, যেহেতু জং ধরে নষ্ট হয়ে গেছে আর আবার কেটে দিয়েছি, তাহলে ওর সাথে কিছু অংশ আছে। তো এগুলো অনেক শক্তভাবেই আটকানো থাকে। কিছু জায়গায় যে জায়গাগুলোতে হাত আর পৌঁছায় না, তো টুইজারের মাধ্যমে এগুলা খোলা লাগে। টুইজার ছাড়া এগুলো সম্ভব না খোলা। এগুলো অনেক ধৈর্যের কাজ, সবার সাধ্যে আর এই কাজ নাই। অনেক সময় সাপেক্ষ বিষয়। আর এগুলোতে মনে করেন যে কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ছাড়া এই লাইনে থাকা যাবে না। ধৈর্য আছে কাজ আছে, ধৈর্য নাই কাজ নাই। বিশেষ করে সব কাজেরই ধৈর্য লাগে, তারপরে বিশেষ করে এই কাজের ধৈর্যটা অনেক বেশি প্রয়োজন হয়। আর তাছাড়া ধৈর্যশীল মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারে। এখন এইটা খুললে পরে ওটার বডির সাথে লাগানো যাবে। তাছাড়া একটু অসুবিধাই হয় লাগানো, হয়ে গেছে। এখন আমরা এটার সাথে লাগায়
আলাদাভাবে চেক করব। কানেক্টরগুলো আমরা ওর সাথে আবার ভালোভাবে কানেকশনটা দিয়ে দেবো শক্তভাবে, যেন লুজ কন্টাক্ট না থাকে। কানেকশনের মাধ্যমে আসলে টিউবের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়। তো লুজভাবে কাজটা থাকলে পরে সমস্যা হয়। একদিন, 2 দিন, 1 মাস যাওয়ার পরে তখন ওখানে ময়লা জমে যায়, কার্বন জমে যায়, তখন স্পার্কিং হয়ে জিনিসটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য এটা ভালোভাবে পেঁচায় দিতে হবে। এখন তো এনার্জি বাল্ব উঠেই গেছে, এখন তো সব এলইডি বাল্বের যুগ চলে আসছে, মানে অল্প বিদ্যুতে অধিক আলো। আর এগুলা এনার্জি বাল্বগুলা টেকসই হতো, প্রচুর পরিমাণে টেকসই হতো, অনেক বছর ব্যবহার করা যেত। দেখা যাচ্ছে 7 বছর, 8 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত এনার্জি বাল্বগুলা যায়। তো কানেকশনগুলা ঠিক মতো দিতে পারলে পরে ভালোভাবে জ্বলবে এই বাল্বটা। তো কিছু এক্সট্রা আর কি বলার আছে, এক্সট্রা তো কিছুই বলার নেই, সব কিছু ভিডিওর মধ্যেই আছে। তবে আপনারা এই হামজা ইলেকট্রনিক্স জোন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে হামজা ইলেকট্রনিক্স জোনের ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, না টেনে দেখবেন। তার কারণ আমি যেহেতু মুখে কথা বলি বা মুখের কথাই এর সাথে থাকে, তো এই কথাগুলো শোনা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া একটা কথা মিস করে গেলে দেখা যাচ্ছে জরুরি কথাটাই আপনি মিস করে গেলেন। তো ভবিষ্যতে কিছু করতে গেলে পরে বা আপনি কোনো কাজ করতে গেলেন এই সম্বন্ধে, তখন মিস্টেকের কারণে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো খুবই সতর্কতার সাথে এর কাজগুলো করতে হবে, যেহেতু কারেন্টের বিষয়। এর মধ্যে 220 ভোল্ট থাকে, এই সার্কিটের মধ্যে 220 ভোল্ট যায়, যাওয়ার পরে যেহেতু ফিল্টার করা হয় ওখানে 400, 450 ভোল্ট উৎপন্ন হয়। এখানে অনেক কারেন্টের বিষয়, তো বোঝার বিষয় আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাপাসিটারে চার্জ স্টোর হয়ে থাকে, কারেন্ট ভিতরে থেকে যায়, ধরলেন হাতে শর্ট লাগলো, তেমন কিছু ক্ষতি হলো না, কিন্তু যে একটা ছোটোখাটো যে আপনি ধাক্কা খেলেন, এই ধাক্কাটা আর খাওয়া লাগতো না যদি জানা থাকতো যে কোথায় কি থাকে। তো এখন চেক করি, এটা তো লাইন দিছি কিন্তু জ্বলতেছে না। যাই হোক, সার্কিটে খারাপ, আমরা এখন নতুন সার্কিট দেব। নতুন সার্কিট দিলে পরে এই এনার্জি বাল্বটা আবার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এগুলা কমপ্লিটলি থাকে, মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, 40-50 টাকা বা 60 টাকার মতো দাম নিতে পারে আপনাদের কাছে। তো যাই হোক, এটা এমনি অনেক দিন আসিল, তো ধুলা পড়ছে, আমি এগুলা পরিষ্কার করে দেই, পরিষ্কার করে দিই, এটাই ভালো। পরিষ্কার করে এটা আমি ফিটিং করে দেব। যেহেতু এটার হাউজিং ঠিক আছে, টিউব ঠিক আছে, তো এই পুরাতন সার্কিটটা আমি এখান থেকে ডিসকানেক্ট করে এই তারের সাথে নতুন সার্কিটটা, নতুন ড্রাইভার বোর্ডটা লাগাই দিই, তাহলে এই এনার্জি বাল্বটা আবার ব্যবহারের উপযোগী হবে। তো হয়ে গেছে খোলা, এটা তারটা খুললে হবে। এই তো এখন তার খোলা সম্পূর্ণ। এখন এই কানেকশনটা দিয়ে দেই, এসি ইনপুট। দুইটা কানেকশন দিয়ে দিলে পরে ড্রাইভারে কারেন্ট গেলে পরেই কাজ করা শুরু করে দেবে। এটা অত ঝামেলার কোনো কাজ না, একটু বুঝলে পরে, একটু ভিডিওটা পুরোপুরি দেখলে পরে আপনারাও পারবেন। সাবধানতার সাথে কাজ করলে পরে আপনারা পারবেন, পারবেন না কেন? অবশ্যই পারবেন। এর মধ্যে কিছু হালকা পাতলা জানলে পরেই বা কিছু জেনারেল নলেজ থাকলে পরেই আপনারা পারবেন। তার কারণ এটার মধ্যে যে কাজটা এখন দেখতেছেন আপনারা, এটার মধ্যে
গুণজ্ঞানী নাই, সিম্পল একটা বিষয়। তারপরেও মনে করেন যে এখন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা নতুন আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনারা এই ভিডিওটা দেখতেছেন সেই জন্যে। আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমজা ইলেকট্রনিক জোনের সাথে থাকবেন। সবাইকে তার জন্য আমন্ত্রণ জানালাম, নতুন যারা আছেন তাদেরকে। আর যারা আমার পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করলে পরেও অনেক কম হয়ে যায়, যেহেতু আপনাদের ভালোবাসা আমার সাথে আছে। তো যাই হোক, এখন যে তারগুলা বলছিলাম এর আগে সার্কিট লাগানোর সময়, যে তারগুলো ভালোভাবে এর সাথে কানেক্টরের সাথে পেঁচায় দিতে হবে যেন লুজ না থাকে। এই জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই তারগুলো আসলে লুজ থাকলে পরে সমস্যা হবে, সেই জন্য অনেক টাইট করে পেঁচায় দিতে হবে। অনেক ছোট হয়ে গেছে তার, এই জন্য হাতে ছেড়ে দিচ্ছে। যাই হোক, এখন এই পাশে, তবে এনার্জি বাল্ব এক সময় খুবই চলছে, এখন তো উঠেই গেছে। এর সার্ভিসটাও অনেক ভালো, আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি বলছি সার্ভিসটা অনেক ভালো। যতটুকুই কাজ করছি তবে দেখছি অনেক বছর যায়। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মনের গভীর থেকে ধন্যবাদ জানাই সবাইকে। এখন আমরা সিরিজ লাইনে চেক করব, বাল্ব জ্বলছে দেখেন, হয়ে গেছে। তো এখন আমরা বাল্বটা ফিটিং করে দেব। সাইডের যে তারগুলো আছে ভালো করে দেখে গ্যাস দিয়ে দেব যেন অন্য জায়গায় কানেকশন না পায়। এই তো হয়ে গেছে, শেষ। এখন আপনাদের মাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।